আমরা পঞ্চতরণীতে এসে আজ দুপুর 2টা 30 এসে পৌঁছেছি। সকাল 6:30টায় শেষনাগ থেকে রওনা দিয়েছিলাম, আর এখানে 2:30টায় এসে পৌঁছেছি। এত সুন্দর মনোরম দৃশ্য। এটা একটা ভ্যালি। আমরা এখন যেখানে আছি চারোদিকে পাহাড়, কোনো দিকেই বাকি নয়, আর মাঝখানে একটি সমতল ভূমি আছে। এই জায়গাটাতেই এখন আমরা থাকছি আজকে রাতের জন্য। আগামীকাল সকাল 5টার সময় আমরা রওনা দিব সেই পবিত্র গুফার দিকে। এখানে আমরা ট্রেন ভাড়া একটি করেছি, 650 টাকা নিয়েছে পার হেড। আর আজকে রাতটা এখানেই আমরা থাকবো। এখানে আমাদের সঙ্গে আমরা সঙ্গে তো ছিল 72 জন, কিন্তু সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে বিভিন্ন কারণে। এখন আমরা 4 জন আছি। এই যে ঋষিকেশ দাস, দেবী একাডেমি লঙ্কা, উনি ভাইস প্রিন্সিপাল। উনি হলেন অরুণ বিশ্বাস, দেবী একাডেমির টিচার। আর ইন্দ্রজিৎ দাস, লঙ্কার আমার স্টুডেন্ট, একজন ব্যবসায়ী। তো আমরা এখন 4 জন একসাথে আছি। এখন আমি ঋষিকেশ দাসকে একটু জিজ্ঞাসা করব, আপনি এখন আমরা যে যাত্রাটা হয়েছে, যাত্রা থেকে এখন পর্যন্ত কিছু একটু সংক্ষেপে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে কিছু একটু বলবেন কি? হ্যাঁ, নমস্কার। আমরা এক প্রাকৃতিক স্বর্গীয় নৈসর্গিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, যা কল্পনা করারও অতীত। যে কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, এবং তারই সাথে যুক্ত রয়েছে অনেকগুলো আমাদের পৌরাণিক ধর্মীয় পীঠস্থান। আজ আমরা রয়েছি পবিত্র পীঠস্থান অমরনাথের প্রায় কাছাকাছি। আমরা অনেক দূর হেঁটে এসে এখানে অনেকরা যারা পারেন না তারা ঘোড়াতে উঠে আসেন, পালকিতে উঠে আসেন, কিন্তু আমরা এখানে যে 4 জন রয়েছি, আমরা 4 জন সম্পূর্ণ আমরা একটা মনের একটা শক্তি নিয়ে যে আমরা মহাদেবকে দর্শন করব এবং পায়ে হেঁটে দর্শন করব। আর এখন পর্যন্ত আমরা যতটুকু মূল রাস্তাটুকু আমরা এসে পৌঁছেছি এখানটায়। আগামীকাল সকালে আমাদের আর 6 কিলোমিটার বাকি রয়েছে। মোট যেটা আমাদের প্রায় 35 কিলোমিটার রাস্তার মধ্যে 6 কিলোমিটার শুধু বাকি রয়েছে। আগামীকাল সেটা আমরা সম্পূর্ণ করে, হয়তো যদি বাবার ইচ্ছা থাকে, অমরনাথের ইচ্ছা থাকে, আমরা অমরনাথ দর্শন করতে পারবো। এবং আমরা প্রার্থনা করব, একই সাথে আমরা প্রার্থনা করব সমস্ত ভারতবর্ষের লোকের জন্য, সমস্ত পৃথিবীর লোকের জন্য, আমাদের স্থানীয় অঞ্চলের জন্য, সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে। বাবা অমরনাথের নিকট আমরা সেই প্রার্থনা রেখে আসব। আমরা সবাই মিলে প্রার্থনা করব। আর এই চলাকালীন অবস্থায় আমরা যা নৈসর্গিক দৃশ্য দেখেছি তা বলারও বলা বাহুল্য। যেটা স্বর্গীয় যদি কোনো দৃশ্য থাকে সেটা কাশ্মীরেই থাকে। এবং রাস্তায় ঘাটে যেখানে আমরা দেখছি মালভূমি, চতুর্দিকে পাহাড় পরিবেষ্টিত, যে নৈসর্গিক স্বর্গীয় আভা, সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং অত্যন্ত ভালো লেগেছে। তো এইটুকু বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আর সত্যি আপনি বলেছেন এটা ভূস্বর্গ বলা হয়েছে, তার পিছনে অনেক কারণ আছে। সত্যি এটা ভূস্বর্গ। এই প্রাকৃতিক দৃশ্য যে দেখে নেয়, সে কিছু জীবনে হারিয়েছে বলে ভাববো। খুবই সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ পৃথিবীর কোথাও বোধহয় আর পাওয়া যাবে কিনা জানি না। যাই হোক, আমরা আগামীকাল সেই পবিত্র গুফাতে সকাল 10টার দিকে রওনা দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে কিছু লাইক করবেন। ধন্যবাদ।